এক সাহাবী ছিলেন অন্ধ। সে অন্ধ সাহাবী বিবিটা ছিল বড় সুন্দরী, বিবিটা খুব সুন্দরী ছিল। সুন্দরী থাকলে কি হবে, দেখার তো আর সামর্থ্য তার নাই। তার মা তার বোন বলে এ তো চাঁদের খান্ডারে তোর বউ। সে তার বিবিরে খুব আদর টাদর করে। আল্লাহ ফুটফুটে দুইটা সুন্দর বাচ্চাও দিছে তাকে। ওই বাচ্চা নিয়ে বউ নিয়ে আসে। হঠাৎ করে কি হয়েছে, তার বিবি নবীজিরে সমানে গালাগাল করে, নবীজিরে গালাগাল করে। ওই গালাগালে উনার আর সহ্য হয় না। হে মুমিন মুসলমান ভালো করে শুনো, যে নবীজি সম্পর্কে আল্লাহ সম্পর্কে কোনো আজে বাজে কথা কেউ বলে আর বলার পরে তার খারাপ লাগে না, তার সাথে বসে আড্ডা দেয়, বোঝা গেল ওর ভিতরটা পৌঁছে গেছে, ওর ভিতরে সামান্যতম ইমানের কিচ্ছু নাই। যদি থাকে তো সে তাকে বরদাস্ত করতে পারে না। কুকুরের পাশে বসতে আমি রাজি, কিন্তু এরকম কমিনার পাশে বসতে আমি রাজি না। এই মানসিকতা রাখতে হবে। তো এখন ওই অন্ধ সাহাবী তিনি বলতেছেন, ওই দিনই হাদিস, ওই বাপটা এখনো পড়াই নেই বুখারী শরীফের বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। এক বাপ কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সেই বাবের নাম বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, পরে বলবো সেটা। তো ওই সাহাবী তিনি তার বউরে বলছেন, দেখ আমার কাছে সব কিছু বরদাস্ত, কিন্তু আমি আমার নবীজির ব্যাপারে কোনো আজে বাজে কথা সহ্য করতে পারি না। তুই আমার বিবাহিতা স্ত্রী, তোর গর্ভ থেকে আমার দুটো সন্তান, আমি তোরে খুব ভালোবাসি, কিন্তু দেখ তুই যা পারিস কর, আমার নবীরে নিয়ে কিচ্ছু বলিস না, আমি সহ্য করতে পারি। কিন্তু ওই কমিনা কিছুতেই মানে ফেরে না। একদিন রাত্রে ঘুমের মধ্যে তরবারি দিয়া বোর পেটের মধ্যে মারছে, আর একেবারে পিঠ পর্যন্ত গিয়া ক্যাস ক্যাস করে আওয়াজ হয়েছে, বুঝছে যে এইবার শেষ। এরপর সে ওই অবস্থায় রাইখা ওযু টুযু করে মসজিদে নামাজ পড়তে। সংবাদ চলে গেছে মসজিদে নববীতে। কি সংবাদ? সংবাদ হলো যে এরকম অন্ধ লোক, তার বিবি, দুইটা বাচ্চা আছে, সেই ঘরে তার বিবি খুন হয়ে গেছে। তো নবীজি বললেন, এই খুন কে করেছে? সাহাবীরা সবাই জানে, লুকানোর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালামের জামানায় লুকাইতে চাইছিল, তো আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। তো গাবি জবাই করে গাবির গোশত মাইরে দিছে, জিন্দা হইয়া নাম বলে দিয়ে চলে গেছে। আর নবীজির জামানায় এটা কি করে লুকাই থাকতে পারে? জিবরাইল যেখানে ঘন ঘন আসা যাওয়া করে, সংবাদ তো আইসেই যাবে, সবাই জানে যে সংবাদ পাওয়া যাবে কে করছে। কেউ কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ। নবীজি বারবার বলতেছেন, এই কাণ্ড কে করেছে বলো। কাঁপতে কাঁপতে অন্ধ সাহাবী দাঁড়াইছেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি, আমি করেছি। কেন? ও শুধু আপনারে গাইলা, ও শুধু আপনারে গালাগাল দেয়, আপনার সম্পর্কে আজে বাজে কথা বলে, আমার বরদাস্ত হয় না। আমি বারবার ওকে সাবধান করছি, আমার কথা শোনে না, আমি আর সহ্য করতে পারিনি, আমি খুন করছি, যা শাস্তি হয় দেন। মালিকের পক্ষ থেকে মেসেজ আসে, নবীজির জুবান দিয়ে ঘোষণা হয়। নবীজি বলেন, আলিনু, তোমরা ঘোষণা করে দাও, দমুহা হাদার, ওর রক্ত মূল্যহীন, ওর রক্তের কোনো মূল্য নাই। আমার সাহাবী বেকসুর, তার কোনো দোষ নেই, সে যা করছে সঠিক করেছে। তাহলে বুঝা গেল আল্লাহ এবং তার রাসূল আমার বাপ, আল্লাহর মোকাবেলায় আমার আপন না। বাপ আর আল্লাহর মোকাবেলা যদি হয়, তো বাপের থেকে আমার আল্লাহ আমার আপন। মার সঙ্গে যদি আমার রসুলের মোকাবেলা হয়, মার থেকে আমার রসুল আমার আপন। দুনিয়ার সমস্ত শক্তির মোকাবেলায় আমার আল্লাহ আমার সবচেয়ে বেশি আপন, আমার নবীজি আমার সবচেয়ে বেশি আপন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমারই সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? তো সেই ভালোবাসার প্রমাণ কোথায়? তুমি আল্লাহর কালামের আওয়াজ আটকাইয়া গানের আওয়াজ চালু করবা? তুমি কোরআন শরীফের আয়াত পড়ে দেখো, কোরআন শরীফের আয়াত পড়ে দেখো, কাজটা তুমি কি করছো। এই আওয়াজ যদি যাইতো, বাতাসটা নুরানি হইতো। এই আওয়াজ যদি ছড়াইতো, বাতাস নুরানি হইতো। আর ওই বাতাস ঘরে ঘরে আল্লাহ দিত,
নতুন করে একজন জাকের পয়দা নিত, নতুন নতুন নামাজি পয়দা নিত, নতুন নতুন নীতিবান লোক সমাজে পয়দা নিত, সমাজে সুসন্তান জন্ম নিত। কিন্তু তুমি গানের আওয়াজ ছড়ানোর ব্যবস্থা করে দিছো। বিবাহের একটা অনুষ্ঠান, সেখানকার যে গিটার বাজে, যে গান বাজে, পুরা এলাকা থরথর করে কাঁপতে থাকে। তখন তোমার প্রশাসনের মাথা ব্যথা হয় না? ব্যথা তখন হয় যখন নাকি কোরআনে কারিমের আওয়াজ মানুষের কানে দেওয়ার ব্যবস্থা করা হয়। বড় দুঃখজনক কথা, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে এটা শুনলে যে আল্লাহ পাকের কালামের আওয়াজ দূরে যাইতে দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে প্রশাসনিক কর্মকর্তারা। ওই প্রশাসনিক কর্মকর্তাদের বোঝা উচিত যে কোনো সময় তুমি মরবা, যে কোনো সময় তুমি মরবা। মরার পরে এই পাগলরা তোমার জানাজা পড়বে, এরা তোমার জন্য দোয়া করবে, এরা অন্তর থেকে কিছু দিবে। এদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর কসম কিয়ামতের দিন এদের সাথে তুমি জান্নাতে যেতে পারবা। আর ওদের সাথে সম্পর্ক রাখলে বেতন বাড়াইতে পারো, ভাতা বাড়াইতে পারো, পদ বাড়াইতে পারো। ওই পদের কোনো স্থায়িত্ব নাই, যে কোনো সময় তুমি হিরো থেকে জিরো হবা। আবার আল্লাহ পাক ইচ্ছা করলে জিরো থেকে কাউকে হিরো বানাইতে পারেন। ওই জিরো হিরো আমাদের কাছে কিচ্ছু আসে যায় না। আমাদের কাছে হিরো তো সে যার সিনার মধ্যে আল্লাহ, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক। তো বলতেছিলাম এর গুরুত্ব কতটা। আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে ভালোবাসার প্রদর্শনী যদি কেউ দেখায় তো সে কোথায় যায়? ওই হাদিসের ওই কথা মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস, বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুবি ঈমান। বুখারী শরীফের অধ্যায় বলতেছি, উলামা ইকরাম খুলে দেখে নিয়েন। বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুবি ঈমান, ইশারা ইঙ্গিতে তালেব মতলুবের নামাজ। তালেব মতলুবের নামাজ কি মতলব? নবীজি সাহাবীদেরকে নিয়ে দর্শ দিতেছিলেন, সবক পড়াইতেছিলেন। আমরা কিন্তু সবক পড়াই। এই যে আপনাদের সামনে এখন বসছি, আমি কিন্তু সবক পড়াইতেছি, এটা সবক। নবীজি বলে গেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হইলেও তুমি কি করো, পারলে পৌঁছে দাও। এই অমনোযোগী কেউ হবেন না, কি স্টেজে কি প্যান্ডেলে। মোবাইল দেখা দেখি কেউ করলে সেটা কিন্তু মজলিসের সাথে গুস্তাখ। এই কাজ কেউ করবেন না। সে আলেম হন আর সাধারণ শ্রোতা হন, সকলের কাছে আমার একই অনুরোধ। তো বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, নবীজি বসে বসে পড়াইতেছে। আমি তো ছিল মুদাররিসি করতেছেন। কথায় কথায় বললেন যে অমক কাফের আমারে খুব কষ্ট দেয়, কবিতা দিয়ে দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। তোমাদের মধ্যে কেউ আসো, ওরে একটু শায়েস্তা করতে পারবা? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমাকে অনুমতি দেন, আমি পারবো। আমাকে অনুমতি দেন। নবীজি বললেন, যাও, আমারে কিছু বলার অনুমতি দেন, আমি কিছু বলবো। কি বলবা? আমি একটু কায়দা করে কথা বলবো, শত্রুর সাথে একটু খাতির পাতাবো। যাও, অনুমতি দেন। তুমি তরবারি নিয়ে দৌড় দিছেন, 12 মাইল দৌড়েছেন, উঁচু নিচু পাহাড়, টিলা টুলা, 12 মাইল দৌড়েছেন তরবারি হাতে নিয়ে। এদিকে এই যে তরবারি হাতে নিয়ে যে দৌড়াইতেছেন, এর মধ্যে নামাজের টাইম হয়ে গেছে। এখন মনে মনে বলতেছেন, মালিক, নামাজ পড়তে গেলে শত্রু ছুটে যায়, আর শত্রু সাইডে দিয়ে নামাজ বাদ দিলে তোমারে সাইডে দেওয়া হয়ে যায়। আমি তোমারেও ছাড়বো না, নবীজিরেও ছাড়বো না। আমি তোমারেও ছাড়বো না, নবীজিরেও ছাড়বো না। আমি আজকে ইশারা ইঙ্গিতে নামাজ পড়বো, মালিক মাফ করে দিও। ওই দৌড়ায় তরবারি হাতে নিয়া, আর ওই অবস্থায় বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষের আল্লাহু আকবার যদি এক পাল্লায় জমা করা হয়, আর আল্লাহ তার রসুলের মোহাব্বতে রসুলের দুশ্মনকে ধরার জন্য দৌড় অবস্থায় ওই মুজাহিদের আল্লাহু আকবার যদি এক পাল্লায় রাখা হয়, ওই সব আল্লাহু আকবার মিলাই এক আল্লাহু আকবারের মোকাবেলা করতে পারবে না। উনি দৌড় দিচ্ছেন, ওই অবস্থায় আজান দিচ্ছেন, একা একা আজান দিয়ে একামত দিচ্ছেন। একামত দিয়ে এরপরে তিনি নামাজ শুরু করছেন।
আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলেন, হাত তো উঠান না, নিয়ে তো বাঁধেন না। আল্লাহু আকবার বলে মনে মনে দুরূদ শরীফ ওই সানা পড়তেছেন, সানা পড়ে কিরাত পড়তেছেন। আহারে আমার আপনার সারা জিন্দেগীর নামাজ যদি নিয়া উনি যদি ওনার একটা রুকু আমাদেরকে দিয়ে দেন, ওই এক রুকু আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। উনি দৌড় দিছেন, ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে নামাজ পড়তেছেন, ইশারা ইঙ্গিতে নামাজ পড়ছেন। 12 মাইল দৌড়াইয়া গিয়া ওই শত্রুরে ধরছে, ধরে বলতেছেন, ভাই কেমন আছো? গল্প করো, ভাই কেমন আছো? আছি তো ভালো, কিন্তু মুহাম্মাদের জ্বালায় আর বাঁচলাম। তো উনি বললেন, আমিও খুব বেকায়দায় আছি। ওই যে অনুমতি নিছিলেন যে আমি কিছু বলবো, নবীজি বলছেন আচ্ছা বইলো। আমিও খুব বেকায়দায় আছি। মনে মনে বলেন যে আল্লাহ বেকায়দা কি তা তো তুমি জানো। বেকায়দা হলো যখন মনে চায় তখন ঘুমাইতে পারি না, যখন মনে চায় তখন খাইতে পারি না, যখন মনে চায় তখনই বিবির সঙ্গে মিলামেশা করতে পারি না। এই যে আমার বিধিনিষেধের বেড়া জালে আমি আটকা। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য বন্দিখানা, আমিও বন্দিখানায় আটকা আছি। এই কথা মনে মনে নিয়ত করে বলতেছে, আমিও বড় বেকায়দায় আছি। ও মনে করছে কি, এই ওই যে যারা ইসলামের দুশ্মন ওগুলো কিন্তু মাথা মোটা হয়, মাথা মোটা হয়, দেখতে মনে হয় যেন খুব বুদ্ধিমান, আসলে মাথার মধ্যে গোবর, কোনো বুদ্ধি শুদ্ধি নেই, দেখতে বুদ্ধিমান মনে হয়। তো কয় কি, মনে মনে বলে যাক সাথী একজন পাইলাম, সাথী একজন পাইলাম, চলো তো দুইজন মিলে একটু ই করি যে ওরে কেমনে শেষ করা যায়। তো আইসো, এই দুজন বসে গল্প সল্প শুরু করছি। গল্প সল্প করতে করতে নবীজির কাছে গিয়ে কাহিনী শোনা, গল্প সল্প করতে করতে বললাম, আরে ভাই তোর বাড়ি দেখছি কিন্তু তোমার তলোয়ারের মতো তলোয়ার আর দেখিনি। ওরে কইলাম, তো তোর বাড়ি আমার হাতে দিয়ে কয়, এ দিয়ে কতজন রে মারলাম। আমি ওইটা দেখতেছি, দেখতে 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 হঠাৎ করে এক কোপ দিয়ে ওরে আমি কতল করছি। ওই যে আমি আসতে কইছি আল্লাহু আকবার, কেউ বলবো না, জোরে বলতাম, কল্লা ফেলাই দিছি। ওই কল্লা ফেলাইয়া ওই কল্লা তরবারের উপরে নিয়ে আবার দৌড় দিছে, আবার দৌড় দিয়ে নবীদের কাছে আইনা কদম মুবারকের কাছে ওই কল্লা রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ কদ কাতালাল্লাহু আদুওয়াক। আমি মারছি তা বলে না, বলে কদ কাতালাল্লাহু আদুওয়াক, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দুশমনকে হত্যা করেছেন। নবীজির জুবানে মুস্কি হাসি, মুস্কি হাসি দিছেন। আর হাসলে কি যে হইতো নবীজির চেহারা, আর ওইটা যে দেখতো তার যে কেমন লাগতো না, তার যে কেমন লাগতো, ও আর ভাষায় ব্যক্ত করার মতো না। নবীজি মুস্কি হাসি দিছেন। ও ওইদিকে অপলক নেত্রে তাকাইয়া বলে, মালিক আমার এই লম্বা দৌড় 12 24 মাইল সার্থক, আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। নবীজি বললেন, এ বেটা তুই কি চাস, চা। এই সময় পুরস্কার দেওয়া সুন্নত। ভালো কোনো কাজ যদি কেউ করে, তার মুনার পিসাব উনার কাছে কেউ কোনো ভালো কাজ করে আসলো, উনি বলবেন তুই কি চাবি চা। এটা যদি বলে, এই বলাটা সুন্নত। এরকম কোন নেক কাজ করে যখন কেউ আসবে তাকে পুরস্কৃত করা, এটা নবীজির সুন্নত। ওই রকম নবীজির একজন অজু করাইতেছিল, অজু টজু করাইছে, খুব খুশি হয়ে গেছেন। তো নবীজি বললেন, সাল তোতা, তুই কি চাবি চা, তুই পাবি। ওকে ইয়া রাসূলুল্লাহ দিবেন, হ্যাঁ তুই চা না। তো মনে মনে কয়, এটা সেটা চাইয়া কি লাভ, ওইটাই চাই। তখন কি বলে শোনেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই। নবীজি বললেন, বলে ফেলাইছি, এখন তো না দিয়ে পারবো না, তো বলে ফেলছি এখন তো না দিয়ে পারবো না। ফাইন্নী আলাইহি বিকাসরাতিস সুজুদ, আচ্ছা ঠিক আছে তুই একটু বেশি বেশি নফল নামাজ পড়িস, আল্লাহরে বইলা তোরে আমি আমার পাশে রাখবো। এটা কবুলের টাইম ছিল, ফেলাইছে, পেয়ে গেছে। এরকম টাইমে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মেহমান আসছে, খাবারের ব্যবস্থা নাই, পেরেশান। হোটেল মালিক রুটি তরকারি আইনা মেহমানদেরকে খাওয়াইছে, খাওয়াই টাওয়াইয়া চলে গেছে সে তার কামে। হুজুর খুব খুশি হয়ে গেছেন, কে রে, কে খাওয়াইলো? অমুক। ডাক দে, ডাক দিছে। বললেন, তুই আমার অন্তরটা যা খুশি করছিস, কি চাবি চা।
সুন্নত। কি চাবি চা হুজুর দিবেন, হ্যাঁ তাহলে আমারে আপনার মতো বানাই দেন। ও বুঝছে যে এটা কবুলের চাই। এখন খাজা বাকিবিল্লাহর জুবান আর তার জুবান নাই, এখন তার জুবান মালিকের জুবান হয়ে গেছে। উনি যেহেতু বলছেন তুই যা চাবি চা, উনি বলছেন যদি তাই হয় তাহলে আমারে আপনার মতো বানাই দেন। খাজা বাকিবিল্লাহ কে আল্লাহ একই বিপদে পড়লাম। আমার মাথায় কয়েক কোটি মন ওজনের বোঝা যা আমি আমার সিনার মধ্যে বহন করি, এই যে জিনিস বুজুর্গরা সিনার মধ্যে বহন করে এ আমি আপনি বুঝবো না, এ আমি আপনি বুঝবো না। এগুলো এত ভারী এত ভারী এত ওজনী, ওই জিনিস যদি সাধারণ কারো সিনার মধ্যে যায় ও তড়পাইতে জায়গায় মারা যাবে, জায়গায় মারা যাবে। হয়তো খাজা বাকিবিল্লাহ মনে মনে বললেন এত ওজনী জিনিস সিনার মধ্যে এই সাধারণ হোটেল মালিকের সিনায় দিলে ও তো মরে যাবে। উনি বললেন যে বাবা অন্য কিছু চা। আপনি না কথা দিছেন যা চাবি তাই পাবি। কথা তো দিছি, দিলে দেন না দিলে থাক। যা উজু করে খাস কামরার মধ্যে ঢুকেছেন, রুমের দরজা বন্ধ করছেন, বন্ধ করে সামনে বসাইয়া এবার বাস শুরু করছেন। মিয়ানে আশেক মাশুকুর মুজিস, মিয়ানে আশেক মাশুকুর মুজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এবার শুরু করছে কাণ্ড কারবার। কি করছে তারা জানে। কিছুক্ষণ পরে দরওয়াজা খুলছে, দরজা খুলে বের হয়ে আসতেছে দুইজন। সবাই চাইয়ে দেখে অবিকল দুইজন খাজা বাকিবিল্লাহ। বেশ কম এতটুক, একজন কাঁপতেছে আর একজন দৃঢ় পদে হাঁটতেছে। ওই কাঁপতে কাঁপতে 3 দিন পরে মারা গেছে, কিন্তু বাকিবিল্লাহ হয়ে মারা গেছে। বলছিলাম এই জাতীয় টাইম আসলে তখন কিছু দেওয়ার পুরস্কারের ঘোষণা দেওয়া সুন্নত। এই জন্য আমাদের বুজুর্গরা যে মাঝে মাঝে বলেন যে এই যে তোমার কি চাবা চাও, এইটা নবীজির সুন্নত। আজকে নবীজি ওই সাহাবীরে বললেন এ বেটা কি চাবি চা, কি চাবি চা। ইয়া রাসূলুল্লাহ কি চাবো? আপনি আমারে ওই আপনার ওই খেজুরের ডালটা দিয়ে দেন। নবীজির হাতে খেজুরের লাঠি ছিল, খেজুরের ডাল ছিল, খেজুরের লাঠি কেন দিয়ে দেন। এ লাঠি দিয়ে কি করবি? আমি কি করব আমি জানি। কি করবি? কিয়ামতের ময়দানে কত কোটি কোটি মানুষ তারা আপনার দিকে চাইয়ে থাকবে, আপনারে ঘিরে ধরবে। ওই ভিড়ের মধ্যে কি আর আমারে চিনবেন? আমি সাদা মাটা মানুষ, আমারে তো চিনবেন না। এই লাঠিটা নিয়ে রাখি, কিয়ামতের দিন আপনারে বলবো ওই যে আমারে খেজুরের লাঠি দিছিলেন না আপনি, এই সেই লাঠি নিয়া, ওই সেই লাঠিওয়ালা আমি, সেই লাঠি এইটা, এই জন্য লাঠিটা দিয়ে দেন। নবীজি বললেন আচ্ছা নে তুই লাঠি নিয়ে যা। হ্যাঁ, এত বড় কাম করে এই খেজুরের লাঠি না, ওই লাঠি নিয়া সালাইয়া চুলাইয়া ওটারে সুন্দর করে যত্ন করে রাইখা ওতে আতর গোলাপ লাগাইয়া ওটারে হেফাজত করে রাখছে। ইন্তেকালের আগে আপনজনদেরকে বলছে আমি যখন মারা যাব না আমারে কাফনের কাপড় পরাইতে সময় কাপড়ের ভিতরে এই লাঠিখান দিয়ে দিবি। আর যখন হাসরের ময়দান আসবে, মুনকার নাকির কবরে যখন আসবে তখন তো দেখাবো দেখ কার লাঠি নিয়ে কবরে শুয়ে রয়েছি, এটা তো আছেই। আর হাসরের ময়দানে নবী যখন আমাকে চিনবেন না তা আমি বলবো ওই যে আমি সেই লাঠিওয়ালা, আপনি আমাকে এই লাঠি দিছিলেন। বলার মাকসাদ ভাইরা আমার, কথা কোন দিক থেকে কোন দিক চলে যেতেছে আমি নিজেও জানি না। যে এটা কি যে আল্লাহর রসুলের মহব্বতে, আল্লাহ এবং তার রসুলের মহব্বতে উম্মত স্বাধীন। কথা খুব ভালো করে মনোযোগ, এই ব্যাপারে আমি স্বাধীন। আমি আমার আল্লাহর সাথে বেচা কেনা হয়ে গেছে। ভালো করে শুনবো কথা, আল্লাহর সাথে বেচা কেনা হয়ে গেছে। কি বেচা কেনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তোদের জান মাল কিনে নিছি জান্নাতের বিনিময়ে। তোর হায়াত আমার হাতে, তোর মৌত আমার হাতে, তোর ইজ্জত আমার হাতে, তোর বেইজ্জতি আমার হাতে। তোর ফয়সালা আমি লেখি, জমিনে তোর ফয়সালা হয় না।
কারো সামর্থ্য নাই তোর ব্যাপারে ফয়সালা করবে, ফয়সালার মালিক আমি আল্লাহ। আল্লাহ যদি ফয়সালা করে ইয়াহিয়া মাহমুদ বাইরে বাইরে ঘুরবে, কার সামর্থ্য আছে তারে জেলখানায় নেয়? আর আল্লাহর ফয়সালা যদি থাকে তিনি আমারে জেলে নিয়ে রাখবেন, ওখানের ওই লাল দালানের ভাত খাওয়াবেন, সারা দুনিয়ার কার সাধ্য আছে আমারে বাইরে রাখে? আমার আল্লাহর যদি ফয়সালা হয় আমারে ইজ্জত দিবেন, দুনিয়ার কার সামর্থ্য আছে যে আমাকে বেইজ্জত করবে? আর আল্লাহ যদি আমাকে চান বেইজ্জত করবেন, সারা দুনিয়া মিলা আমার ইজ্জত করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে লক্ষ্য করে নবীজি বলেন, ইয়া গোলাম। গোলাম মানে আমরা জানি কৃতদাস, কিন্তু গোলামের আরেক তরজমা জারিয়াতুন, এর আরেক তরজমা আরবিতে গোলাম মানে বালক, আর জারিয়াতুন মানে বালিকা। জারিয়াতুন মানে কি? বালিকা। এখানে গোলাম মানে বালক, বৎস। ইয়া গোলাম, এ ছেলে শোনো, ইহফাদিল্লাহ, খুব লক্ষ্য করো, ইহফাদিল্লাহ, আল্লাহর হেফাজত করো। আপনি আল্লাহর কি হেফাজত করবেন? নবীজি বলতেছেন ইহফাদিল্লাহ, আল্লাহর হেফাজত করো, আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহর নির্দেশের হেফাজত করো, আল্লাহর কালামের হেফাজত করো, আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজত করো, কুরআনে কারীমের ইজ্জতের হেফাজত করো, নবীজির সুন্নতের ইজ্জতের হেফাজত করো। ইয়াহফাজকা, আমি আল্লাহ ওয়াদা করতেছি, নবীজি বলতেছেন আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমার হেফাজত করবেন। তা আমরা কি আল্লাহর হেফাজতে যাব নাকি আমাদের প্রশাসনিক কর্মকর্তার হেফাজতে যাব? কে কে আসি আল্লাহর হেফাজতে যাব? আজি আছি তো ইনশাআল্লাহ। নামাজ হাত নামা। তাই যদি হয় তাহলে আমার কি আল্লাহর হুকুম, নবীজির তরিকা, আল্লাহর কালাম, নবীজির সুন্নত, এর উপরে কোন আক্রমণ আসবে আর আমি নীরবে হজম করব, চাইয়ে চাইয়ে দেখবো, তা হবে না। আমার সামর্থ্যে যতটুকু আছে অতটুকু দিয়ে এই ইজ্জতের হেফাজতের আমি চেষ্টা করব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার, নতিজা আল্লাহর হাতে। চেষ্টা আমার, ফলাফল কার হাতে? ওহো, আমরা মনে করি যে আমি নিজেই সব করে ফেলাবো, তুমি গোড়ার দিন করতে পারো। তুমি কি করো? তোমার কাম হলো নড়াচড়া করা, তোমার কাম হলো দৌড় দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন না, জুলাইখা কয় কি হাইতা লাগ আইসো, জুলাইখা কি কয় আইসো, আর একেবারে লিপস্টিক লাগাইয়া, সুরমা টুরমা লাগাইয়া, চেহারাকে আকর্ষণীয় বানাইয়া, একেবারে চোখ টিপ দিয়া কায়দা কইরা বলতেছে কি, আমি তো আর দেখাইতে পারবো না, আমার চেহারাও তো সুন্দর না, কেমনে দেখাবো? যেমনে ডাকা যায় ডাক দিছি আইসো। উনি কি বলছেন? ক্বালা মাআদাল্লাহ, বলেন না জোরে, ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়, আমি আল্লাহর পানা চাই, আমার আল্লাহ আমার শ্রেষ্ঠ ঠিকানা, ওখানেই ঠিক আশ্রয় নেওয়ার জায়গা, আশ্রয় নিলে আমি সেখানেই নিব। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। জুলাইখা কয় কি ওই দিকে কি দেহ? গেট 7টা দিশি লাগাইয়া। ওইদিকে কি দেখো? গেট 7টা দিশি লাগাইয়া। এ মৌলবী ওইদিকে কি দেখো? ওই দিকের সব আমার হাতে, ওইটা আমার নিয়ন্ত্রণে, ওইটা আমার নিয়ন্ত্রণে। ওখানে গিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, ও তোমার কথা শুনবে না, সেও তোমার কথা শুনবে না, ওরেও আমি কিনে ফেলাইছি, তারেও কিনে ফেলাইছি, এইসব কথা বলবে। যেমন জুলাইখা বলছিল যে তুমি দৌড় দিয়ে কি করবা? ওই দরজা তো 7টা, আমি লক করে দিছি বাহিরের থেকে, ওইটা খোলার সামর্থ্য তোমার নাই। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, খোলা কি আর আমার কাম? খোলা কার কাম? আরো জোরে বলেন, কার কাম? খোলা তো আমার কাম না, খোলা তো আল্লাহর কাম। এই মনে মনে বইলে মনে মনে বলেন, মালিক আমার সামর্থ্যে যতটুকু আছে অতটুকু আমি দিব, বাকিটা তুমি দিও। এর মধ্যেই তাকাইয়ে দেখেন কি ওই যে ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যায়, হ্যাঁ
আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রা বুরহান রাব্বিহ, যে যদি আল্লাহর বুরহান না দেখতো, ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা ইয়াকুবের মঞ্জর, তার নুরানি চেহারা চোখে না পড়তো, তাহলে কিন্তু গেছিল ফিতনায় পড়া। আল্লাহকে আমি চেহারা দিলাম দেখাইয়া, চেহারা যখন দেখাই দিলাম, ইউসুফ আলাইহিস আব্বা দেখতেছে, দিছে তো কোন দিকে দৌড় দিছে, বন্ধ দরওয়াজা, দরওয়াজা বন্ধ। আল্লাহ কয় দে তুই দৌড়, তোর দৌড় দেওয়া তোর কাম, খোলা আমার কাম। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন, দরওয়াজার কাছে যাওয়ার আগে টাস, সামনের দরওয়াজায় গেছেন, যাওয়ার আগেই টাস, ঠাস ঠাস করে সব দরওয়াজা খুলে যায়। পিছন থেকে পাঞ্জাবি টেনে দেবে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে। আমার ওই ঘটনা শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এতটুকু দেখানো যে তোমার কাম, তুমি যদি সিদ্ধান্ত নাও আমি দ্বীনের মুজাহিদ, তুমি যদি সিদ্ধান্ত নাও আমি দ্বীনের মুহাফিজ, তো আল্লাহর রাসূল বলছেন ইয়া গোলাম, হে বৎস, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য নিজেকে পেশ করো। ইহফাজকা, আমি বলতেছি আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তোমার হেফাজত করবেন। তো আল্লাহ হেফাজত করনে ওয়ালা, এর উপরে বিশ্বাস আছে কার কার? বিশ্বাস আছে তো? হেফাজত করনে ওয়ালা কে? আল্লাহরে কেমনে পাওয়া যায়? এই অন্য কোনো কাম করে না, ওই যে একজন উইচা পকেট টকেটে হাত দেয়, এইসব কিচ্ছু করা যাবে না। একজনও এলোমেলো করে নি। আলহামদুলিল্লাহ এর হাজারের মধ্যে আমার ৫-৬ হাজারের মধ্যে একজন একটু উঁচে হয়েছিল, এই তারাই আমি ধমক দিচ্ছি, এই কাম করেন না। আল্লাহরে পাওয়া যায় কেউ? আল্লাহর সাথে সম্পর্ক কেমনে করবো? আপনারা মনে করছেন যে আল্লাহরে তালাশ করার জন্য মাঝে মাঝেই চরমোনাই দৌড় দেওয়া লাগবে? আল্লাহরে তালাশ করার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য চরমোনার পিসা হুজুরের সাথে নিয়ে তারপরে কইতে হবে আল্লাহ তুমি আমার কাছে আইসো? আরে না না না, মালিকরে পাওয়ার জন্য, মালিকের সাথে লিঙ্ক কায়েম করার জন্য, এই আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাইখা যে ওজিফা আল্লাহওয়ালারা দেয়, ওই ওজিফা নিয়া মালিকের সাথে গোপনে এমন সম্পর্ক হবে, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, ডাকো তোমরা তোমাদের রবকে চুপি চুপি, গোপনে গোপনে, গিড়গিড়াইয়া, কান্দা কান্দা। ওই কান্দা কান্দা যে মালিকের সঙ্গে গল্প করা শুরু করে দেয়, সে যে কোণার থেকে কান্দুক, যে গ্রাম থেকে কান্দুক, যে শহরের কোনায় বৈশা, কোন ঘরে বৈশা কান্দুক, যদি কান্দা শুরু করে মালিকের আরশে আজিমের খুঁটি নড়ে যায়। এখন আমরা শুধু মিছিল করি, মিছিল করে মনে করি সব কি করে ফেলবো। মিছিল করে তো আসলে হয় না, শুধু মিছিল দিয়া হয় না, কি দিয়া হয়? দিনভর মেহনত, রাতভর রুনাচারি। দিনের বেলায় মেহনত, রাতের বেলায় কি? ফুরসানুন নাহার রুহবানুল লাইল। রাতের বেলায় আল্লাহর কাছে কান্দাকাটি। আপনারা দেখেন তো আজ পর্যন্ত আল্লাহ পাকের সাথে লিঙ্ক কায়েম করা ছাড়া কোথায় মুসলমানরা কামিয়াব হয়েছে? আমি শুধু তার এক ঝলক আপনাদেরকে দেখাইতেছি, সামান্য একটা ঝলক। কি সেটা? বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ। বড় যুদ্ধ, সৈন্য সংখ্যা বেশি হইলে বড় যুদ্ধ হয় না। দুনিয়ার সবচেয়ে বড় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইমামত করছেন, তার পিছনে কতজন? ১,২৪,০০০। আর ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামত করছেন যখন, আল্লাহ জানে কত লক্ষ, জানি না। বর্তমানে যারা ইমামত করে দাড়ি ছাটা, ঠিক না কইলেও ঠিক, আমি দেখেই তো কইতেছি, দাড়ি ছাটা ইমামত করতেছে, তাদের পিছনে কত দেখা যায়? ৫ লাখ ৭ লাখ। সবাই তো আর যায় না। আমাদের উপমহাদেশের যারা, তারা তাবুতেই পড়ে বেশিরভাগ। ১০ লাখ কি হইলো, মানলাম ১০ লাখ, কিন্তু ওইগুলো কয়েক কোটি বাটলে আমার নবীজির পেশাবের ফেনার সমানও হবে না। এই জন্য সংখ্যা দিয়ে কেউ বড় হয় না, বড় হয় মান দিয়া। তাদের মানটা কি? ওই সময়কার তাদের হাল কি? কলবের হাল কি? মানুষের সাথে লিঙ্ক কি? ইব্রাহিম আলাইহিস সালাম ব্যক্তি একজন, আল্লাহ পাক বলেন
ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম একাই উম্মত। বলে কেমনে ইব্রাহিম উম্মত? এই ওই দিকে চাইছে, ওই যে একজন টুপিওয়ালা, ওই দিকে চাইছো, চোখ অন্যদিকে দিবা, সামনে বসার আদব খুব বেশি। ইব্রাহিম একাই উম্মত। কেন? ইব্রাহিমের মান কেমন জানো? ইব্রাহিমের থেকে ওরস থেকে বের হয়েছে ইসহাক, ইব্রাহিমের ওরস থেকে বের হয়েছেন ইসমাইল, ইসহাকের ওরস থেকে বের হয়েছেন ইয়াকুব, এরপরে ইয়াকুব থেকে যে বের হয়েছে তার সংখ্যা কত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মোট 4000 নবী রসুলের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম।